কেয়াপন কেপর সিরিয়াল আমরা দেখতেই পাচ্ছি যে জবা এই মুহূর্তে জেলে রয়েছে। তার কারণ হচ্ছে সে নাকি তার বড় যাকে গুলি করেছে, অর্থাৎ তন্দ্রাকে। কিন্তু তন্দ্রাকে কিন্তু গুলিটা করেছে সঞ্জয়, সেটা আমরা সবাই জানি, কিন্তু জানে না হচ্ছে শুধুমাত্র বোধহয় অনু। তার কারণ হচ্ছে যে অনুর জন্য জবা এত কিছু করলো সেই অনুই জবাকে বুঝলো না। এই জন্যই হয়তো কথায় বলে যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর। অ্যাকচুয়ালি অনু কিন্তু তন্দ্রার মেয়ে নয়, সেটা আমরা সকলে জানি। অনু তো মিনতির মেয়ে ছিল। অনুর নিজের মা মিনতি, তার কথা একটা বারের জন্য অনুর আজকে মনে পড়ছে না। অনুর শুধু একটা জিনিসই মনে পড়ছে, সেটা হচ্ছে যে মা তো ভালো হয়ে গেছিল। অনু শুধু একটা জিনিসই এখন ধরে নিয়েছে, সেটা হচ্ছে যে কাকিয়া জিনিসটা সহ্য করতে পারছিল না যে মা ভালো হয়ে গেছে, মা সংসারের হাল ধরছে। এই জিনিসটা সহ্য করতে না পেরেই হয়তো গুলি করে দিয়েছে মাকে। অনু এটাই ভেবে নিয়েছে, কিন্তু এই নিয়ে অশান্তি হচ্ছে কোয়েলের সাথে। কিন্তু পরম যখন বাড়িতে আসে তখন সবাই ভেবেছিল যে হয়তো জবাকে নিয়েই আসবে, কিন্তু জবাকে আনতে পারেনি দেখেই কোয়েল একটু উত্তেজিত হয়ে পড়ে এবং কোয়েল অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার এসে জানিয়ে দেয় যে একটা বড় রকমের অসুখ কিন্তু কোয়েলের হতে চলেছে। এরই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সঞ্জয় কিন্তু গুলিটা পাল্টে দিয়েছে, ফলে ফরেন্সিক রিপোর্ট এলে কিন্তু এটাই আসবে যে জবার বন্দুক থেকে চলা গুলি কিন্তু লেগেছে তন্দ্রার। বুঝতেই পারছো, কিন্তু ওইদিকে জবা কিন্তু চুপচাপ বসে নেই। জবা জানিয়েছে যে ফোন করেছিল, যে বলেছিল যে ওখানে খুন হয়েছে, তো তার গলাটা যাতে করে ভালো করে শোনানো হয় জবাকে। তো এই গলাটা শুনতে পারলেই কিন্তু জবা বুঝতে পেরে যাবে যে আসলে সঞ্জয়ের কাজ এই সমস্ত কিছু। পরিবারের একদিকে সবাই আর একদিকে অনুকে কিছুটা সাপোর্ট করছে বটে জয়। আর ফরেন্সিক রিপোর্ট আসার পরে কিন্তু জয়ও পাল্টি খেতেই চলেছে। তার কারণে তো জয় এটা বুঝতে পারবে যে ওটা জবাই করেছে, কারণ এরা তো প্রমাণের অপেক্ষা করছে। বিশ্বাস বলে তো এদের কিছুই নেই। এই জন্যেই আমি বলি যে যার জন্য এত কিছু করলো জবা, সেই দিল আজকে জবাকে ধোকা। তো যাই হোক, জবা ধোকা খাচ্ছে এখন অনু এবং অনুর বাবা জয়ের কাছ থেকে। তো যাই হোক, তাহলে কি জবা সারাটা জীবনে জেলেই পচে থাকবে, নাকি জবা নিজে ফাইট করে বেরিয়ে আসতে পারবে? অনেকে আমাকে জিজ্ঞাসা করছো যে জবা কি জেল থেকে পালাবে, পালিয়ে কি সঞ্জয়কে ধরবে? না, জেল থেকে পালানোর কাজটা কিন্তু ছিল তন্দ্রা আর সঞ্জয়ের। তো যাই হোক, জবা যেটা করবে সেটা হচ্ছে যে জবা যেহেতু একটা উকিল, সেহেতু তার মাথার থেকে কি প্ল্যান আসবে আর কিভাবে সে নিজেকে নির্দোষ প্রমাণ করবে, সেটাই হচ্ছে এই গল্পের টপিক। তো নিজেকে কি করে নির্দোষ প্রমাণ করবে জবা, সেটা জানতে গেলে যেমন আমাদেরকে দেখতেই হবে কেয়াপন কেপর সিরিয়াল, ঠিক তেমনই আমি তোমাদেরকে জানিয়ে রাখছি যে জবা হয়তো সঞ্জয়ের ব্যাপারটা বুঝতে পারবে, আর সঞ্জয় কোথায় থাকছে, কি করছে, সমস্ত কিছু ট্রেস করা হয়তো শুরু করে দেবে। আর হয়তো ওই ফোনের সূত্র ধরেই হয়তো ট্রেস করতে পারবে। এবং আরও একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, হয়তো খুব শীঘ্রই আসল অপরাধী ধরা পড়বে আর জবা নির্দোষ প্রমাণিত হয়ে বাড়িতে আসবে। কিন্তু অনু কি ঠিক বুঝবে আদেও জবাকে, নাকি অনুর মনের মধ্যে একটা জিনিসই থাকবে যে কাকিয়া খারাপ? তো সেই সমস্ত কিছু জানতে গেলে তোমাদের তো দেখতেই হবে সিরিয়াল। তবে গোপন সূত্রে একটা খবর পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে যে এটা তন্দ্রার কোনো চালও হতে পারে। এটা হয়তো পরে দেখিয়ে দেবে যে তন্দ্রা এই যে কোমায় আছে, কোমা থেকে হয়তো খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরে আসবে। কিন্তু বিষয় হচ্ছে তন্দ্রা আবারও শয়তানি কিন্তু করবে। কিন্তু এবার তন্দ্রা যখন ভালো হয়ে বাড়িতে আসবে এবং যখন ফিরে আসবে, তখনই একটা অন্য রূপ নিয়ে আসবে। সে কিন্তু এই ভালো সেজে থাকার অভিনয়টা আর করবে না। আর সহজে কিন্তু আমরা ধরতেও পারবো না যে তন্দ্রা নাকি শয়তানি করছে। আর তন্দ্রা নাকি এর পরের বারে নাকি হাত করতে চলেছে অনুকে। সেটা যদিও এখনো দেরি আছে, তবে ততদিনের জন্য আমরা দেখতে থাকি যে জবা রানী সেনগুপ্ত নিজেকে কি করে নির্দোষ প্রমাণিত করে ওই জেল থেকে বেরিয়ে সেনগুপ্ত পরিবারে ফিরে আসে। তো যাই হোক বন্ধুরা, তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল কেয়াপন কেপর স্টার জলসা HD-তে ঠিক সন্ধ্যে 7:30টার সময়। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর পারলে একটু ভিডিওটা শেয়ার করে সকলকে জানতে সাহায্য করো। আর যেটা করবে সেটা হচ্ছে কেয়াপন কেপর সিরিয়ালের সমস্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য।